हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल लग माई ब्लग्स नतून एक ब्लग नहीं चले आज के और आज के हमारे से बेरोनोर दिन और एखन बाजे सन्धे 6टा और आमरा एखन रेडी हब सबाई मिले रेडी हुए तारपरे बेरोबो और राते आमरा ट्रेने जेटा डिनार करब सेटा आमरा घर थेकेई तैरी करछि और आमादेर दायित्वे पड़ेছে तड़का ए देखुन आमादेर तड़का बानानो हच्छे तड़का पैकिंग हच्छे तड़का 13টা ইয়েতে প্যাকিং হচ্ছে এই যে আমার হাজবেন্ড সব ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে আর বোন নেবে চিকেন আর ভাই নেবে রুটি সব মিলিয়ে এটাই রাতের ডিনার আজকে হবে যে সরকার নিজেরাই বানিয়ে আমরা সব কন্টেনারে গুছিয়ে নিচ্ছি রেডি হবে কখন তুমি এই তো হবে এখন তা হয়ে গেছে ব্যাগে রাখা ব্যাগটা দাও কেন এতে হচ্ছে না আমরা রেডি হয়ে গেছি সবাই আর আমাদের গাড়ি এখন বুকিং করা হয়েছে গাড়ি আসলেই আমরা বাড়িতে তালা দিয়ে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে আর আজকে আমরা সিম্পল ড্রেসই সব পরে নিয়েছি যেহেতু ট্রেনে আমাদের সময়টা বেশিটা কাটাতে হবে ওই জন্য আমরা সিম্পল ড্রেসের উপরই রয়েছি আর এখানে এই যে আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা সব রেডি হয়ে গেছে ছেলে কোথায় গো এই যে ছেলেও রেডি হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে এখন 6:30 বাজে আর আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে এই গাড়িটা কি আমাদের এখান থেকে ফাঁকা আছে এখান থেকে উঠলে ভালো হয় এই জায়গাটা দাঁড়িয়ে যায় সাইডটা ছেড়ে দাও ডালো হ্যাঁ ট্রয়টা তুলে দিন মালগুলো সব তুলে দিন আর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আমরা যে ওলাটা বুক করেছিলাম ওটা ছেড়ে দিয়েছে এখন আমরা স্টেশনের দিকেই যাচ্ছি আমাদের স্টেশন হলো কলকাতা স্টেশন আর এখান থেকে কলকাতা স্টেশন যেতে কতক্ষণ টাইম লাগবে গো 1 ঘন্টা মতো টাইম লাগবে আর এই যে গাড়িতে রয়েছে মা রয়েছে মেয়ে রয়েছে আর পেছনে ছেলে রয়েছে আর সামনে আমার হাজবেন্ড রয়েছে আর আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর আমাদের ট্রেন 8:55 তাহলে স্টেশনের ভেতরে যাওয়া যাক আর জায়গাটা খুবই সুন্দর আমার ফার্স্ট টাইম এই কলকাতা স্টেশনে শিয়ালদা হাওড়া মোটামুটি ঘুরেছি কিন্তু ফার্স্ট টাইম আর আমরা প্ল্যাটফর্মে এসে ওয়েটিং এ বসে রয়েছি কারণ আমাদের ট্রেন এখনো 1 ঘন্টা পর তাই আমরা সব বসে রয়েছি এবার একটু কিছু স্ন্যাক্স খাবো আর ট্রেন আসলে তারপরে আমরা আবার ট্রেনে যাব আর আমাদের ট্রেনটা দিয়েছে 3 নম্বরে আর আমরা 1 নম্বর থেকে 3 নম্বরে যাচ্ছি আর ট্রেনটা আসলে আমরা তারপরে উঠব আর আমাদের ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে ঢুকে গেছে এই যে মিথিলা এক্সপ্রেস আর আমরা এখন সবাই ট্রেনে উঠবো আর নৈহাটিতে আমাদের ট্রেনটা যখন দাঁড়াবে তখন কিছু আমাদের লোক উঠবে নৈহাটি থেকে আমাদের রিলেটিভরা নৈহাটি থেকেই উঠবে আর আমাদের এই ট্রেনের দরজা খুললেই আমরা ঢুকে যাব আমরা ট্রেনে উঠে পড়েছি সিট সব নিজেদের সিটগুলো দেখে নিলাম কোথায় কোনটা প্রথমে একটু গন্ডগোল হয়েছিল পরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে আর এই যে আমার ফ্যামিলি সব বসেছে দেখুন এই যে আমার হাজব্যান্ড আবার অন্য জায়গায় বসবে আর এই যে শাশুড়ি বাবু হ্যাঁ হাই করে দাও হাই আমার ছেলে আলাদা জায়গা, আমার মেয়ে আমি আর আমার শাশুড়ি মা এক জায়গায়, পুরো অন্য জায়গায় পুরো।
নৈহাটি স্টেশন থেকে আমার মা বাবা আর আমার বোনের পুরো ফ্যামিলি, ভাইয়ের ফ্যামিলি সব উঠবে। তখন ওদের সাথে আবার দেখা হবে আমাদের। এখনো ট্রেন ছাড়িনি, ট্রেন ছাড়তে এখনো 10 মিনিট। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিক 8:55-তেই, কারেক্ট টাইমে ট্রেনটা ছাড়লো আর আমরা যাত্রা শুরু করলাম। আর আমাদের ট্রেনটা এখন নৈহাটিতে ঢুকে গেছে। এবার ওখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াবে আর আমরা আমার মা বাবাকে তুলতে গেটের কাছে যাচ্ছি। আমার মাটা সব উঠছে ট্রেন থেকে, আমার হাজবেন্ডকে নিয়ে আসলো। ঈশান এই যে চলে এসছে আমার বাবা। হ্যাঁ চলে এসছে। প্রসাদ দিয়ে আসলো। আমার মা আর এদিকে রয়েছে আমার বোন। অন্ধকার লাগছে তোর মুখটা। এই যে ভাই, ভাই বউ, আর এই যে বাবা। রূপালী একটু হাই করে দাও। হ্যাঁ হাই হাই। আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে কোথায়? এখানে হলো আমাদের জেঠিমা রয়েছে, আমার বোনের শাশুড়ি মা আর এই যে আমার শাশুড়ি মা, দুজনে এখানে। আমরা এখন সব ডিনার করব আর প্রস্তুতি চলছে। আমার মায়েরা কি করছে অনেকক্ষণ দেখিনি ওদেরকে। এখানে আছে আমার বোন আর এখানে আছে বোনের ছেলে, আমার ভাইয়ের বউ কোথায় আছে, আর এই যে ভাইয়ের বউ ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ওখানে আছে আমার হাজবেন্ড, ফোন ঘাটতে ব্যস্ত। এখানে আছে আমার ভাই যে খাবার মানে সঞ্চালনা করছে। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন বাজে ঠিক 3টে আর আমরা সবাই এখানে নেমে গেছি। সবাই নেমে গেছি আর আমাদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আমরা অর্ধঘুমন্ত অবস্থায় সবাই নেমে গেছি। যা অবস্থা রয়েছে এখন এলোমেলো হয়ে রয়েছে সবাই, প্রত্যেকে। আর ট্রেনটাও এখন বেরিয়ে গেল আর আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এবার অটো ধরে আমরা যাব দেওঘর ধাম। এখন বাজে ভোর 4টে, আমরা এসে পৌঁছালাম আমাদের এই হোটেলে। আর আমরা এখন ওয়েটিংয়ে থাকবো, ওয়েটিং রুমে। তারপরে আমরা রুম পাবো। রুম আমাদের বুক করা হয়ে গেছে আর আমরা রুমে ঢুকবো ঠিক সকাল 8টায়। আর এখন বাজে ভোর 4টের সময়।